একটা বাচ্চা ধর্ষণ করে হত্যা করা হলো, তার জন্য শাস্তি চাওয়া হলো, প্রকাশ্যে শাস্তি চাওয়ার কথা বলা হলো। কিন্তু একজন বললেন যে প্রকাশ্য শাস্তি এটা হচ্ছে মধ্যযুগীয় আইন। আল্লাহর বিধান ধর্ষণের শাস্তি জনসম্মুখে হবে, কিন্তু সেইটাকে যাদের কাছে মধ্যযুগীয় আইন মনে হয় ওরা আর যাই হোক ওরা মুসলমান হতে পারে না। আপনি যা মনে করেন, আমার যা মনে করেন, কোনো সমস্যা নেই। আল্লাহর বিধানকে যে বলতে পারে এটা মধ্যযুগীয় আইন, এটা চলে না। নামাজ চলে না কি? নামাজ চলে না, রোজা চলে না, হজ চলে না, তাহলে একজন ধর্ষকের কেন শাস্তি হবে না? একটা ধর্ষকের শাস্তি যদি জনসম্মুখে হতো, সারা বাংলাদেশের প্রত্যেকটা ধর্ষক বইতে থেকে শিক্ষা নিত। লাইভ করা হতো, যদি ধর্ষকের শাস্তি কারা দিবে, ওরাই তো বরাবর ধর্ষক হয়ে বসে আছে। ধর্ষণ করতে করতে ওরা এখন বড় বড় ক্ষমতায় যায়। আজকে থেকে কয়েক বছর আগে, অনেক বছর আগে শুনেছিলাম ঢাকার একটা বিশ্ববিদ্যালয়ে 100 ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি করে তারা মিষ্টি বিলাইছে। এমন ঘটনা বাংলাদেশে ঘটছে। ওইটার শাস্তি যদি তখন হতো, আজকের লামিচার অবস্থা এরকম হতো। প্রায় সময় বিভিন্ন জায়গায় অবস্থা দেখা যায়। শাহবাগ পাড়ার কিছু লোক আছে, যদি ওই জায়গায় যদি ওই লোকটা না হয়ে যদি কোনো দাড়ি টুপিওয়ালা যদি কেউ ওই কাজটা করতো, সঙ্গে সঙ্গে দেখা যাইতো যে মোড়ে মোড়ে সেই জায়গায় যে হুজুররা এটা করতেছে। আমি অন্যায় যেই করুক, হুজুর হোক আর সাধারণ মানুষ হোক, তার শাস্তি পেতে হবে। অন্যায় শাস্তির মতোই হতে হবে। কিন্তু দেখা যায় যে এখন তাদের কোনো মুখ ফোটে না, এখন কোনো কথা নাই। কিন্তু যখন দেখা যায় যদি সে হুজুর না হোক, দাঁড়িয়ে আছে কিংবা মাথায় টুপি আছে, তাহলে তারা একদম সারা বাংলাদেশ লয় প্রলয় করে ফেলে। সম্মানিত হাজিরিন, এই জন্য বললাম আমাদের প্রত্যেকের যারা নিজ নিজ স্থান থেকে সতর্ক হওয়া উচিত। আপনাদের মেয়ে আছে, ছেলে আছে, তাদেরকে মিনাস সালিহিন বানান। রব্বি হাবলি মিনাস সালিহিন, যে দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করছিলেন, সেই সন্তান বানান। তাহলে এরকম সমাজে এরকম দুষ্কৃতি আর দেখা যাবে না। কিন্তু সন্তান তো চায় যে আল্লাহর সন্তান দিয়ে তো যেমন দিয়ে দাও। সম্মানিত হাজিরিন, এগুলো থেকে আমাদেরকে সকলে সচেতন হওয়া উচিত।